সো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই থাম্বনেল দেখে যদি ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বাণিজ্য মেলায়। আর বাণিজ্য মেলার সকল দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অবশ্যই মজা করতে থাকুন। আর কথা না বলে শুরু করা যাক, লেটস গো। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগছে, অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের পেজের লিঙ্কগুলোকে ফলো করে দিয়ে আসবেন। আজকে আমরা যেখানে যাচ্ছি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমরা কথাগুলো বলি, শুনে যান। আপনার কথা হচ্ছে যারা বাণিজ্য মেলায় যাবেন তারা খুব দ্রুত বাসা থেকে বের হয়ে যাবেন, না হলে আমাদের মতন এরকম বিপদে পড়ে যাবেন। তা কেমন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। আমরা কিন্তু বের হয়েছি প্রায় আপনার 2টার দিকে বের হয়েছি। তারপরে এখান থেকে আমরা যখন কোরাইল বিশ্ব রোডে যাওয়ার জন্য রওনা দিয়েছি আপনার উত্তরা থেকে, তখন আপনার এতটা জাম পড়ছে তা বলার মতন না। কিন্তু গাড়িতে বসে থাকার যে দৃশ্যগুলো দেখলাম সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে যে ঢাকা শহর এত সুন্দর দৃশ্য আছে তা দেখার মতন। যদি আপনারা ভ্রমণ না করেন কখনো বুঝতে পারবেন না যে ঢাকা শহর কতটাই সুন্দর। যদি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি আপনারা ভ্রমণ করেন তাহলে ইনশাআল্লাহ সুন্দর দৃশ্যগুলা দেখতে পারবেন। আর ঢাকা শহর এতটাই সুন্দর তা দেখার মতন। এটা হচ্ছে করাইল বিশ্ব রোড, এটাই করাইল বিশ্ব রোড। এখান থেকে আপনি হেঁটে হেঁটে 3-4 মিনিট সামনের দিকে এগিয়ে যাবেন। সামনের দিকে এগিয়ে গেলে দেখবেন আপনার রিক্সা আছে, ওইখান থেকে আপনার দরদাম করে নেবেন। কেউ কাছ থেকে 300, কেউ কাছে 400, যার কাছ থেকে যেভাবে নিতে পারেন আপনি 150 টাকা রিজার্ভ করে নেবেন যে আপনি যাবেন 300 ফিট 3 নম্বর গোল চত্বর। ওইখানে বললে হবে যে দেখেন আমরা রিক্সা নিয়ে অলরেডি 300 ফিটের দিকে রওনা দিয়ে দিছি। এখন আমরা 300 ফিটের উদ্দেশ্যে যাচ্ছি। ওইখানে যাওয়ার পর দেখবেন প্রচুর, ওইখানে গোল চত্বর 3 নম্বরে যাবেন, ওইখানে দেখবেন ওইখানেই ভিউ বেশি, ওইখানে দর্শকের অভাব নাই। আর আপনি যদি ক্যামেরায় ছবি তুলতে চান তাও আপনারা দরদাম করে নেবেন, এখানে ক্যামেরাম্যান আছে। আমরা 300 ফিট ঘোরাঘুরি শেষ করে টমটম নিয়ে এখন চলে যাচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। আর এখানে বেশি কতক্ষণ না থাকেই ভালো, বেশি রাত হলে এই 300 ফিটে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা হয়। তো এগুলো থেকে সবাই বিরত থাকবেন। যারা আসছেন তারা যেন আবার যে জায়গা থেকে আসছেন সুস্থভাবে ফিরে যেতে পারে। বাসের অভাব নাই। যারা বিআরটিসিতে টিকিট কাটতে চাচ্ছেন আমি আপনাদের সকল কিছু দেখাবো। দেখেন বাসে ওঠার জন্য মানুষ কত বড় একটা লম্বা সিরিয়াল। আপনি যেখানে যান না কেন ওইখানে বললেই হবে। আপনি যদি নারায়ণগঞ্জ যান, নারায়ণগঞ্জেরও টিকিট আছে বিআরটিসি বাসের। আপনার সিরিয়ালটা দেখেন। আর এখানে কাউন্টার আছে, কাউন্টার দেখাচ্ছি আপনাদের। এই কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নেবেন। আর বলতে হবে আপনারা কোথায় যাবেন, কিন্তু না বললে হবে না। শুধু টিকিট কাটলে হবে না, আপনি কোথায় যাবেন সেই জিনিসটা কিন্তু তাদেরকে বলতে হবে। আমরা অবশেষে এতটা মানুষের ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমরা বাণিজ্য মেলার মেইন গেটে চলে আসলাম। এখানে এসো যারা অনলাইনে টিকিট কাটবেন কেয়ার করে আপনি স্ক্যানিং করে কাটতে পারবেন। আর যারা আপনার টিকিট পাচ্ছেন না ওইখানে দেখবেন সিকিউরিটি আছে, ইশারা দিবে অথবা কথা বলে নেবেন জনপ্রতি 50 টাকা দিয়ে। অবশ্যই যেভাবে হোক আমরা যেহেতু আসছি মেলায় দেখার জন্য অবশ্যই আমাদের ঢুকতেই হবে। যেভাবে হোক আমরা ঢুকবো, টিকিট না পেলেও তাদের সাথে কথা বলে ঢোকার জন্য চেষ্টা করবো। তো ভাই দেখেন যখন আমরা মেলার ভিতরে প্রবেশ করে ফেলছি, মেলার ভিতরে প্রবেশ করার পর ওইখানে জুয়েলারি অনেক কিছু আছে। যখন আমি মেলার ভিতরে প্রবেশ করছি আমি মনে হয় বাংলাদেশে নাই, কোনো এক বাইরের রাষ্ট্রে চলে আসছি। ভাই এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর পরিবেশগুলা আমার কাছে এতটা ভালো লাগছে তা বলার মতন না ভাই। মেলায় ঘোরাঘুরি শেষ করার পরে যখন জুয়েলার্সতে ঢুকলাম তখন মনে হয় যে আমি কোনো একটা বাইরের জুয়েলার্সতে ঢুকছি। এতটা সুন্দর, মানুষ সেলফি তোলার জন্য এখানে পাগল ভাই। মানুষ কি করবে, আগে সেলফি তুলবে না কেনাকাটা করবে, এতটাই সুন্দর। জুয়েলারিতে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বের হয়ে দেখলাম যে বাড়ি কিভাবে এত সুন্দর করে তৈরি করা হয়। এই জিনিসটাই দেখেন কি সুন্দর করে তারা বাড়ি তৈরি করছে, শুধু দেখার জন্য মানুষ ভিড় করে নিয়েছে ভাই, সত্যি অসাধারণ। বাড়ির দৃশ্যগুলো দেখার পর আমরা পার্শ্ববর্তীতে আরেকটা জিনিস দেখলাম, সেটাও একটা অমায়িক জিনিস ভাই, যেটা দেখার মতন। মেলার জিনিস সবগুলোই দেখার মতন। তখন আমরা ওইটাতে ঢুকলাম, ঢুকে দেখলাম যে মানুষ এত ভিড় কেন। ওখানে দেখতেছি ওখানে কাঠের তৈরি অনেক ধরনের ডিজাইনের, অনেক ধরনের কালারিং, কাঠের তৈরি অনেক কিছু ভাই। ওগুলো দেখতে গিয়ে আমার মন চায় আমি ওইখান থেকে কোনো একটা কিছু কেনাকাটা করি ভাই। সত্যি কেনাকাটা করব কি, মেলায় বাণিজ্য মেলার জিনিস যে এতটা দাম তা বলার মতন না। এটা কেনার চেয়ে না কেনাটাই ভালো মনে করি। দেখেন এখানে পুঁতি দিয়ে তৈরি করা কত সুন্দর সুন্দর ব্যাগ, কত সুন্দর সুন্দর কলম। মনে করেন এতটা ভালো লাগতেছে আমার কাছে, এতটা ভালো লাগতেছে মনে হচ্ছে আমি এখান থেকে জিনিসটা কিনি। কিন্তু ওইখানে যে রেটগুলো দেখলাম, রেটটা দেখে আমার পুরোটাই মাথায় নষ্ট হয়ে গেছে ভাই। আর কি কেনাকাটা করবো বলেন। ওইটা শেষ করে চলে আসলাম জুতার দোকানে। জুতার দোকানে এসে দেখতেছি জুতার দাম শুনে আমি তাড়াতাড়ি জুতার দোকান থেকে চলে গেলাম। আমি যখন এখানে চকলেটগুলো দেখলাম, চকলেটের বয়মগুলো দেখলাম, দেখার পর আমার ইচ্ছা হয়েছে যে একটা বয়ম নেবো। ওইখান থেকে বয়মের দাম শুনে
আমি আর নেই নেই কিছুই বলি নাই, চলে আসছি। পরে দেখলাম ওইখানে আবার সিটিগুলোর জিনিস ডেকে ডেকে বেচতেছে 50-50। তখন বউকে বললাম তুমি এখান থেকে নাও, আমার বউ দাম শুনে তাড়াতাড়ি চলে আসছে। তারপরে দেখতেছি এখানে আবার আপনার ইন্ডিয়ান কিছু জুতা বিক্রি করতেছে, তো বউকে বললাম এখান থেকে জুতা নাও, সে দাম শুনে চলে আসছে। তো বোঝেন মেলার মধ্যে, বাণিজ্য মেলায় কতটাই দাম, আমার বউ কোনো কিছু নেওয়ার জন্য ইচ্ছুক না। তবে সালাদ তৈরি করতে হয়, সালাদ তৈরি করার মেশিন। এইখানে আপনি কত ধরনের আচার চাবেন, সব ধরনের আচার এখানে আছে। আমের আচার, বড়ইয়ের আচার, তেঁতুলের আচার, তারপর চালতার আচার, যা চাবেন আপনি সব ধরনের আচারের আইটেম আছে এটাতে। যারা কাজকে ভয় করেন তারা রুটি মেকার ব্যবহার করতে পারেন। যারা রুটি মেকার নিতে চাচ্ছেন এখান থেকে নিতে পারবেন। এখানে একটা রুটি মেকার কয়েক সেকেন্ডের মধ্যে একটা চাপ দিবেন, রুটি হয়ে যাবে তৈরি। কিন্তু এখানে রুটি মেকারের দাম অতিরিক্ত, একটা রুটি মেকার চাইছি 3200 টাকা চাচ্ছে। এখানে আরএফএল এর কোন জিনিসটা চাবেন, আরএফএল এর প্লেট থেকে শুরু করে রাইস কুকার সবকিছু আছে, কিন্তু এটা একটু মোটামুটি দামটা নিয়ন্ত্রণে আছে। যারা কোটি কেনার জন্য আগ্রহী তারা এই কোটিগুলা মেলা থেকে নিতে পারেন। এগুলোর প্রাইস হচ্ছে 1050 টাকা করে, কিন্তু খুব সুন্দর সুন্দর কোটিগুলা দেখলাম, নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু প্রাইসটা অতিরিক্ত হয়ে গেল। যারা মিষ্টি জিনিসকে খুব ভালোবাসেন তারা এখান থেকে নিতে পারবেন, কিন্তু প্রাইসটা একটু দাম বেশি হয়ে যাচ্ছে। মেলায় ঘুরতে এসে জিনিসের পত্র দাম দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি, জিনিসের দাম এত কেমনে হচ্ছে, কিভাবে নেব চিন্তায় পড়ে গেছি। যারা শীতের মধ্যে খুব আইসক্রিমকে ভালোবাসেন এই আইসক্রিমটা এখান থেকে নিতে পারেন। এখানে সব ধরনের চকলেট আইসক্রিম আছে, সব ধরনের চকলেট আছে, নিতে পারেন। ইচ্ছা হলে ভালো লাগলে নিতে পারেন, কিন্তু প্রাইস শুনে আবার বের হয়ে চলে আসেন না। যাদের স্বপ্নের টিফিন পার্টি লাগবে কালারিং এখান থেকে নিতে পারেন। আর যারা গরম তরকারি খেতে চান, মেকার নিতে চান, এখান থেকে নিতে পারেন। ভাই এখানে দাম শুনে আবার চলে আসবেন না। এখানে যে জিনিসের এত দাম, তারপরও মানুষের ভিড় দেখেন। এই দোকানটার মধ্যে মানুষের ভিড়ের অভাব নেই। এত সুন্দর সুন্দর জিনিস বাইরে থেকে এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, তা বলার মতো না। বাইরে থেকেও এখানে বাণিজ্য মেলাতে একটা কম্বল দেখছি প্রায় 8-9 হাজার টাকার উপরে। এত দাম হলে মানুষ নেবে, বাইরেই তো ভালো। যারা রাইজা এন্টারপ্রাইজ থেকে শাড়ি 3 পিস অথবা আপনারা ওড়না যা চাবেন, যদি 1 পিস নিতে চান লস খাবেন। আর আপনারা যদি 3 পিস করে নেন তাহলে একটা প্রাইসটা একটু লিমিটের মধ্যে পাবেন। 1 পিস আপনি যদি 700 টাকা নেন আর 3 পিস নিলে আপনার 1200 টাকা। তাহলে আপনার কোনটা ভালো আপনারাই বলেন। আপনাদের যারা 3 পিস নেবেন তারাই জিতবেন, আর যারা 1 পিস নেবেন তারা লস খাবেন। তাই এখান থেকে নিলে আপনি 3 পিসের উপরে নেওয়াটাই বেটার। অবশেষে আমরা মেলায় সকল জায়গায় ঘোরাঘুরি করা শেষ করলাম। অনেক মানুষের ভিড়ে, অনেক মানুষের ঠেলাঠেলিতে তারপরও আনন্দ মতে ছিলাম, ভালো লাগলো। কিন্তু একটাই আফসোস রইলো, এই বাণিজ্য মেলা থেকে একটা জিনিসও কিনতে পারলাম না। কেন? যে জিনিসটাই ধরি সেই জিনিসটাই অতিরিক্ত দাম। আমরা মনে করি বাইরের জিনিসগুলা তার সাথে অনেক দাম কম। দেখেন সাধারণ একটা 3 পিস কিনতে গেছি, শুধু তারা যে বাইরে দেখলাম ওই 3 পিসটার দাম আছে 700 টাকা, আর তারা চায় 1200 থেকে 1300 টাকা। তাহলে কিনার মতন কিনা বলেন আপনারা? আমি এই দামটা শুনে ওই দোকান আর কখনো দাঁড়াই নাই। আর এখানে যে বাণিজ্য মেলায় এত জিনিসের দাম হবে কখনো কল্পনা করি নাই। কিন্তু আগের চেয়ে এখনের তুলনায় অনেকটাই ভালো জিনিস উঠছে, কিন্তু এখন বর্তমানে যেই দাম সেই হারে আমাদের সাথে টাকার সাথে দামের সাথে বনে না, তাই আমরা কেনাকাটা করতে পারি নাই। বাট এটাই কষ্ট। যাক, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই ভালো লাগছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন।